আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান সময়ে আমরা ফেসবুকে ঢুকলেই আমরা বেশিরভাগ কিন্তু ডুয়েট ভিডিও দেখতে পাই। এই ডুয়েট ভিডিওগুলো সঠিকভাবে কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক এডিটটা শেখাবো, যাতে করে আপনাদের পেজে অথবা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের কপিরাইট ইস্যু না আসে, এমনকি আপনাদের পেজ এমনকি প্রোফাইলটাকে সুন্দরভাবে মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারেন। অর্থাৎ অ্যাডস অন রিলসের সেটআপটা যাতে আপনি সঠিকভাবে পান, সেই এডিটটা আপনাকে আমি দেখাবো যাতে আপনি ভুলটা না করেন। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছি রিলস ভিডিও ছাড়া হচ্ছে। দেখুন, প্রায় বেশিরভাগ পেজের মধ্যে বর্তমানে দেখতে পাচ্ছি যে রিলস ভিডিও ছাড়া হয়। এখানে দেখতে পাচ্ছি আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি রিলস ভিডিও। বর্তমানে এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি যে রিলসের মধ্যে ক্লিক করলে শুধুমাত্র ডুয়েট ভিডিওগুলো আমাদের সামনে আসে, কিন্তু এই ডুয়েট ভিডিওগুলো নিয়ে অনেকেই কিন্তু কাজ করে। এই যে দেখুন, এই ডুয়েট ভিডিওগুলো নিয়ে কিন্তু অনেকেই কাজ করে, কিন্তু সবাই কিন্তু মোটিভেশন পায় না। তো কিভাবে কাজ করলে আপনি খুব সুন্দরভাবে আপনার ডুয়েট ভিডিওর মধ্যে আপনি মোটিভেশন চালু করতে পারবেন, সেই এডিটটা আপনাকে অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, এই যে দেখুন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন স্ক্রিন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছে। এখানেও কিন্তু একটা নিয়মকানুন রয়েছে। যদি আপনি গ্রিন স্ক্রিন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করতে চান, অর্থাৎ সঠিকভাবে নিয়ম মেনে আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্রিন স্ক্রিন রিলস ভিডিও একটা নিয়ম রয়েছে, সেটা আপনি দেখাবো। এবং আরেকটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা রাখবেন। আমার এরকম যে এখন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে এক পাশে, আমার ভিডিওটা থাকবে, আরেক পাশে হচ্ছে যে আমার ডাউনলোড করা ভিডিওটা থাকবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে একটা ভিডিও এডিট করে দেখাবো, আসলে ডুয়েট রিলস ভিডিও কীভাবে সঠিক নিয়মে এডিট করলে আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না। বন্ধুরা, আমি ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করছি। আপনারা কাইনেমাস্টার, ইনশট যে কোনো অ্যাপসটার মাধ্যমে আপনি এডিট করতে পারবেন। জাস্ট আপনাদেরকে আমি দেখানোর স্বার্থে ক্যাপকাট ব্যবহার করছি। তো ক্যাপকাট অ্যাপসের মধ্যে আসার পর এখানে যে এই যে নিউ প্রজেক্ট লেখা রয়েছে, একটা প্লাস আইকন, এই প্লাস আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনি যেই ভিডিওটিকে ডাউনলোড করেছিলেন, আপনি সোশ্যাল মিডিয়া থেকে বা আপনি চাইনিজ কোনো অ্যাপস থেকে আপনি যেই শর্ট ভিডিওটাকে অর্থাৎ যে রিলস ভিডিওটাকে আপনি ডাউনলোড করেছেন, সেটাকে এখানে নিয়ে আসুন। প্রথমত আমি এখানে নিয়ে আসলাম, অ্যাড করে নিয়ে আসলাম, রিলস ভিডিওটাকে আমি নিয়ে আসলাম। এখন প্রশ্ন হচ্ছে আপনি রিলস ভিডিওগুলোকে ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার জন্য আপনি স্ন্যাপটিউব আছে, তারপর হচ্ছে যে আপনি গুগলে লিখে সার্চ করবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার, অনেকগুলো ওয়েবসাইট আসবে। জাস্ট ভিডিও লিঙ্কটা দিলেই কিন্তু আপনি রেজুলেশন সিলেক্ট করে দিলে ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, এখন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এখন কিন্তু আমাদের পারফেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে রিলস ভিডিওর। সেজন্য এখানে নিচে একটা অপশন কিন্তু রয়েছে, আমরা একটু স্ক্রল করব বাম পাশে। এই যে দেখুন, এখানে একটা অপশন কিন্তু রয়েছে এক্সপেক্ট রেশিও। এক্সপেক্ট রেশিও, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে আপনি এই যে দেখুন 9:16 এটা সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। ওকে, এখন এই ভিডিওটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। এই ভিডিওটাকে আমরা একটু ক্রপ করব, অর্থাৎ যে অংশটা না দেখালেও চলবে এরকম আপনি ভেবে নেবেন, সে অংশটাকে আপনি বাদ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা অপশন কিন্তু রয়েছে ট্রান্সফর্ম, এই যে দেখাচ্ছে আপনাদেরকে ট্রান্সফর্ম, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিসাইজ লেখা রয়েছে, রিসাইজের মধ্যে আপনি ক্লিক করুন। রিসাইজের মধ্যে ক্লিক করে আমরা এই অপ্রয়োজনীয় অংশটাকে বাদ দিয়ে দিব। এই অংশটা আমার দরকার নেই। এতটুকু রাখলেও কিন্তু আমার ভিডিওটা কিন্তু সুন্দর, এতটুকু আমি চাইলে রাখতে পারি। অর্থাৎ আমাদের মূল যে পয়েন্টটা সেটা আমি দেখাতে চাচ্ছি সেটা যাতে থাকে, বাকি অংশটা আপনি ক্রপ করে দিতে পারেন। টিক মার্কে ক্লিক করলাম। এখন এই ভিডিওটাকে আমি আঙুল দিয়ে টাচ করে ধরে, এভাবে আঙুল দিয়ে টাচ করে ধরে আপনি উপরের দিকে নিয়ে আসবেন একটু, অর্থাৎ যাতে সাইডে কোনো ব্ল্যাক বার না থাকে, সম্পূর্ণটা ফিল আপ করে দিবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। টিকটক ভিডিও যে রেশিওটা, সেটা হচ্ছে রিলস ভিডিওর রেশিও 9:16। ওকে, এখন এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখন এই ভিডিওটার নিচে একটা খালি অংশ দেখতে পাচ্ছি আমি, নিচে এই খালি অংশটার মধ্যে আমি আমার ভিডিওটাকে অ্যাড করব। আমি যে ভিডিওটাকে রিঅ্যাকশন দিয়েছি সেই ভিডিওটাকে আমি এখানে অ্যাড করব। তো এখন আমি এখান থেকে এই জায়গার মধ্যে আমি ক্লিক করব, ব্যাক দিলাম আর কি, ব্যাক দিলাম, তারপরে এখানে আবার ব্যাক দিলাম। তারপরে এখানে দেখুন এই যে একটা অপশন কিন্তু রয়েছে ওভারলে, এই ওভারলে এটার মধ্যে আপনি টাচ করে দিন। ওভারলের মধ্যে টাচ করে আবার প্লাসে ক্লিক করুন। এখন যেই ভিডিওটা আপনি রিঅ্যাকশন দিয়েছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসুন, তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিন। দেখুন আমার কিন্তু রিঅ্যাকশন ভিডিওটা কিন্তু আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি যেখান থেকে আমি কথা বলা শুরু করেছি, এই জায়গা থেকে আমি কথা বলা শুরু করেছি, বাকি অংশটা আমি বাদ দিয়ে দিব। সেজন্য এখানে একটা অপশন কিন্তু রয়েছে, এই যে স্পিল্টের মধ্যে আমি ক্লিক করব।
স্প্লিটের মধ্যে ক্লিক করলেন, তারপর এখান থেকে আমি ডিলেটে ক্লিক করবো। নিচে একটা অপশন কিন্তু রয়েছে ডিলেটে ক্লিক করে দিব। ক্লিক করলাম, সরি, এই যে দেখুন এই অংশটা ডিলিট করে দিলাম, সামনের অপ্রয়োজনীয় অংশটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। অথবা এখানে আরেকটা অপশন রয়েছে ডিলিট করার, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন ধরুন আপনি এতটুকু পর্যন্ত আপনি এখান থেকে আপনি কথা বলা শুরু করেছেন, এখন এই যে সামনের এতটুকু অংশ আপনি ডিলিট করার জন্য জাস্ট এইটাকে আঙ্গুল দিয়ে টেনে ধরে নিয়ে আসবেন যেখান পর্যন্ত আপনি রাখতে চান। ওকে, আমি এটাকে অ্যাডজাস্ট করে ফেললাম লেয়ারটাকে। এখন এই লেয়ারটার মধ্যে আমি নিচে টাচ করব, টাচ করে আমার ভিডিওটাকে একটা ফুল স্ক্রিন করে দিব যাতে করে সাইডে কোনো ব্ল্যাক বার না থাকে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদম প্রফেশনাল দেখাচ্ছে। আমি আপনাদেরকে বলি, রিলস ভিডিও এডিট করার ক্ষেত্রে, ডুয়েট রিলস ভিডিও এডিট করার ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসটা যাতে 30% হলেও থাকে মিনিমাম, অর্থাৎ স্ক্রিনের মধ্যে যাতে 30%ও যাতে আপনার থাকে। অনেকে আছে জাস্ট এতটুকু দেখায়, এত কম দেখালে যদি আপনাকেই না দেখা যায় সেক্ষেত্রে মডারেশন পেতে কিন্তু সমস্যা হয়ে যাবে, সেট আপ পেতে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাকে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি ভিডিওর নয়েজটা রিমুভ করে ফেলবো, জাস্ট আমার ভিডিওর লেয়ারের মধ্যে টাচ করবো, তারপরে এখানে একটা অপশন রয়েছে লাস্টে রিডিউস নয়েজ, এটার মধ্যে ক্লিক করবো, তারপরে এটা আমি অন করে দিব। তো দেখুন আমার কিন্তু এই ভিডিওটার রিয়েকশন কিন্তু চলতেছে, এই ভিডিওটা কিন্তু রিয়েকশন চলতেছে, জাস্ট আমার রিয়েকশনটা চলতেছে, আর উপরে আমার ডাউনলোড করা ভিডিওটাকে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো যতটুকু আপনি রাখবেন ততটুকু আপনি রেখে বাকি অংশটা আপনি কেটে দিবেন। আমি স্পেলটি ক্লিক করে বাকি অংশটা ডিলেটে ক্লিক করে দিলাম, তারপরে এখানে উপরের অংশটাও কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ডাউনলোড করা ভিডিওটা এতটুকুর মধ্যে আমি স্পেল ক্লিক করলাম, তারপর আমি এখান থেকে আমি ডিলেটে ক্লিক করে দিলাম। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি যেই ভিডিওটিকে ডাউনলোড করেছেন সেই ভিডিওটার মধ্যে কিছু কালার গ্রেড করবেন, অর্থাৎ ফিল্টার করবেন যাতে করে কিছুটা হলো চেঞ্জ হয়ে যায়। তো আমি ভিডিওর লেয়ারটার মধ্যে প্রথমত টাচ করবো, তারপরে এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, দেখুন অনেক অপশন কিন্তু রয়েছে, তারপরে এখানে একটা ফিল্টার অপশন রয়েছে, ফিল্টারের মধ্যে আমি ক্লিক করব। ফিল্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার আসবে, তো আপনার যেটা পছন্দ সেরকম একটা ফিল্টার দেবেন। তো আমি এখান থেকে একটা ফিল্টার চয়েস করলাম, এই ফিল্টারটা আমি দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করলাম। এই ফিল্টারটা দেওয়ার কারণে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে আরও কালার গ্রেড করতে পারেন, আরও ইফেক্ট অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে কিছু ইমোজি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওটাকে নতুনত্ব দেওয়ার ক্ষেত্রে, বা কিছু ফানি ক্লিপস আপনি চাইলে অ্যাড করতে পারেন। ওকে, তো আমি রিয়াকশন ভিডিওগুলো এভাবে তৈরি করি, আপনি দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু রিয়াকশন হচ্ছে। এমনকি আপনি চাইলে আপনার যে ফেসটা রয়েছে সেটার মধ্যে আপনি কালার গ্রেড করতে পারেন। ওকে, তো আমার এই রিলস ভিডিওটা কিন্তু এখন রেডি, এটা হচ্ছে একভাবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি গ্রিন স্ক্রিনের মাধ্যমে রিলস ভিডিও কিভাবে এডিট করবেন সেটা এখন দেখাবো। তো গ্রিন স্ক্রিনের মাধ্যমে যদি আপনি রিলস ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে যে ভিডিওটিকে আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওটা ফুল স্ক্রিনে রাখবেন, সেটাকে আপনি ক্রপ করার দরকার নেই। তো আমি এই ভিডিওটাকে আমি জুম করলাম, জুম করে আমি ফুল স্ক্রিন করে দিলাম, ঠিক আছে। এখন আমার যেই লেয়ারটা রয়েছে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে, অথবা আগে থেকে যদি আপনি রিমুভ করা থাকে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনি সেটাকে ক্রোমা কির মাধ্যমে আপনি রিমুভ করতে পারবেন। তো এখানেও কিন্তু আমি পারবো, ক্যাপকাটের মধ্যেও কিন্তু গ্রিন স্ক্রিন করা যায়, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করবেন। তো আমি আমার ভিডিও লেয়ারটার মধ্যে আমি টাচ করলাম, তারপর নিচে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে একটা অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে দেখুন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। তারপরে এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে, আমি দেখাই আপনাদেরকে, যে অটো রিমুভাল, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তবে অটো রিমুভাল এই অপশনটা কিন্তু ক্যাপকাট প্লে স্টোরে যেটা পাওয়া যায় সেটার মধ্যে কিন্তু এই অপশনটা প্রো ভার্সনে থাকবে, অর্থাৎ আপনাকে টাকা লাগবে এই অপশনটা ব্যবহার করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে বলবো গুগল ক্রোম ব্রাউজারে ক্যাপকাট মোড এপিকে, ক্যাপকাট মোড এপিকে লিখে সার্চ করবেন, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নেবেন মোড ভার্সনটা। সেক্ষেত্রে আপনি এই যে প্রো ভার্সনে যেগুলো রয়েছে সেগুলো আপনি সুবিধাটা পাবেন, অটো রিমুভাল এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। এখন আপনার যে ছবিটা রয়েছে এই যে গ্রিন স্ক্রিন, এটাকে একটু বড় করে দিবেন, ঠিক আছে, যাতে করে আপনাকে ভালোভাবে দেখা যায়, মিনিমাম 30% যাতে দেখা যায়। তো আমি একটু বড় করে দিলাম, আপনি অ্যাডজাস্ট করতে পারেন, আপনি যে কোনো জায়গায় রাখতে, এই পাশে রাখতে পারেন, এই পাশে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছে, যাতে করে আপনাকে একটু দেখা যায়। বাস এটা আপনি কথা বলবেন। আর অবশ্যই মূল ভিডিও যেটা, অর্থাৎ যেই ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওটার ভয়েসটা অবশ্যই মিউট করে দিতে হবে, ভয়েসটা একদম জিরো করে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখন কথা বলতেছি,
এখন কিন্তু এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, এটা সঠিকভাবে কিন্তু গ্রিন স্ক্রিন করা হয়েছে। এখন ভুল গ্রিন স্ক্রিন অনেকে করে কিভাবে আমি আপনাদের দেখাই। তারা কি করে, একদম ছোট করে এই যে এরকম করে এক পাশে রেখে দেয়, একদম ছোট করে এক পাশে রেখে দেয়। এভাবে গ্রিন স্ক্রিন করলে আপনি কিন্তু মনিটেশন পাবেন না, অর্থাৎ সেট আপটা পাবেন না। আবার অনেকে আছে যে জাস্ট তাকিয়ে থাকে, কোনো কথা বলে না, রিয়েকশনও দেয় না। আপনাকে অবশ্যই কথা বলতে হবে, রিয়েকশন দিতে হবে, তা না হলে কিন্তু আপনি সেট আপ পাবেন না। এখন এই ভিডিওটার মধ্যে আপনার ক্রিয়েটিভিটিটা কি? আপনি যদি ভ্যালু ক্রিয়েট করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে কেন মনিটেশন দিবে, কেন সেট আপ দিবে রিলসের? অ্যাডস অন রিলসের সেট আপটা আপনাকে কেন দিবে? সেজন্য আপনার ফেসটাকে আপনি জাস্ট একটু হাইলাইট করে দিবেন যাতে দেখা যায় ভালোভাবে, এভাবে। বা আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ জিনিসটা আরও যাতে আরও রিয়েল দেখা যায়, সেজন্য আপনারা দেখবেন এরকম অনেকে বলে যে এভাবে পিছনে তাকিয়ে একটা ভিডিও তৈরি করে। এই যে দেখুন আপনারা এখানে কি হচ্ছে, অর্থাৎ ভিডিও সম্পর্কে একটা কথা বলবেন যাতে মনে হচ্ছে যে আপনি সেই জায়গার মধ্যে আছেন। ঠিক আছে, আপনি এমনভাবে ভিডিওটা তৈরি করবেন আমি এখন আপনাদেরকে যেভাবে দেখালাম। বন্ধুরা দেখুন এখানে কি হচ্ছে, এই ভিডিওটা চায়নারা এটা কি তৈরি করলো এরকম, যাতে এটার আরও রিয়েলিস্টিক মনে হয়। তো এইভাবে এডিট করবেন আপনার, এই যে এইভাবে গ্রিন স্ক্রিন করবেন, তারপর এক্সপোর্ট করে ফেলবেন। তো এইভাবে হচ্ছে সঠিকভাবে রিলস ভিডিও এডিট করার, ডুয়েট রিলস ভিডিও এডিট করার নিয়ম। যেহেতু বর্তমান সময়ের অনেকে আছে ভিডিও তৈরি করতে পারে না, টপিক খুঁজে পাচ্ছেন না, সেই জন্য ডুয়েট ভিডিও নিয়ে কিন্তু অনেকে কাজ করছেন। তো আশা করছি এই চ্যানেলের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আর অনেক ভিডিও আসতেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।